দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত এরে বাজান রে মিলাদুন নবী হায় হায় শুধু আমরা করি না আল্লাহ আমার মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল আলমে আর ওহার মধ্যে করেছেন সুবহানাল্লাহ বলবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কত মুহাব্বত করে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসে আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমার বন্ধুকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি হায় হায় দুনিয়ার মানুষ আমার নবীর ইজ্জত বোঝে না দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বোঝে না খোদা কি কসম বাজান যখন আপনি প্রথমে কবরে যাবেন আমার নবীকে মুখটা দেখান লাগবো কি লাগবো না এই জন্য দুনিয়াতেই নবীর প্রেমিক হয়ে যান কবর উজালা হয়ে যাবে আখিরাত উজালা হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক দুনিয়া থাকতে নবীর প্রেমিক হয়ে যান দুনিয়ায় থাকতে নবীর আশিক হয়ে যান হায় হায় যদি আপনি মরেন বাজান আপনার আমল যদিও কম থাকে ঈমানের জোরে জান্নাতে চইলা যাবেন কথা কোন ঠিক না ঠিক আল্লাহ কয় বন্ধু 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 আপনি বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু শুনেন শুনেন আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল আসলে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসলে আপনার উম্মতরা যাতে খুশি উদযাপন করে এটা কার কথা আরো জোরে বলেন কার কথা তাফসীরের মধ্যে লিখতেছে ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে মায়ার নবীকে রহমত বোঝানো হয়েছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু আপনাকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আপনি দুনিয়ার মানুষের জন্য রহমত দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর থেকে কোনো ফজল রহমত পাইয়া আপনার উম্মতরা যাতে খুশি ঈদ উদযাপন করে জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার এরে বাজান রে আপনারা যারা আজকের এই মাহফিলের মধ্যে এসেছেন শুধু ভাগ্যবান বলবো না আপনারা সৌভাগ্যবান এই শেষ জামানার মধ্যে এমন একটা জামানা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব বাজান লেকিন ঈমান রাখা সম্ভব না দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে কুমিল্লার জমিন বলেন ঢাকার জমিন বলেন বাংলার জমিন বলেন না কেন যেই দিকে তাকাবেন সেইখানে ইমাম হাসান হোসাইনের মাহফিল হয় শুহাদায়ে কারবালার মাহফিল হয় বলবেন কেন রিয়াজ জালালী হুজুর এই মাহফিলগুলো কেন যুবক ভাইয়েরা করতেছে এই মাহফিলগুলো কেন গ্রামে গঞ্জে হচ্ছে এই জন্য গ্রামে গঞ্জে হচ্ছে শেষ জামানায় এমন কিছু মৌলবী বের হয়ে গেছে যাদের টুপি থাকবে যাদের পাগড়ি থাকবে যাদের দাড়ি থাকবে লেকিন বুঝতে পারবেন না তার অন্তরে ঈমান আছে কিনা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য শুহাদায়ে কারবালার মাহফিল কইরা আপামর সুন্নি জনতা মুসলমানদেরকে জানান দিচ্ছে ইমাম হোসাইনের আদর্শ আমার নবীর আদর্শ ইমাম হাসানের আদর্শ আমার নবীর আদর্শ ইমাম হাসান হোসাইনের আদর্শ যদি আপনি আপনার অন্তরে লালন পালন করতে পারেন খোদা কি কসম বলবো শেষ জামানার মুনাফিকরাও আপনার ঈমান হরণ করতে পারবে না তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে আব্বা জানদারে বাবা জানরা গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি কাশারিপট্টির মানুষের কাছে জানতে চাই কোন মানুষের অন্তরে যদি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেম না থাকে কোন ব্যক্তির অন্তরে যদি ইমাম হাসান হোসাইনের প্রেম না থাকে কোন ব্যক্তির অন্তরে যদি সাহাবায়ে কেরামের প্রেম না থাকে আমি জানতে চাই ওই ব্যক্তিরা 60 বছর 70 বছর নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজটা কি কবুল হবে এত আস্তে কইলেন
কাছারিপট্টির মানুষ বলেছে, কোন ব্যক্তির অন্তরে যদি আমার মায়ার নবীর প্রেম না থাকে, ইমাম হাসান হোসাইনের প্রেম যদি না থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটে? এখন আমি জানতে চাই, কোন মানুষ যদি আমার আল্লাহরে মানে, আখিরাতকে মানে, আসমানকে মানে, জমিনকে মানে, গোটা কুল কায়নাতের সব কিছু মানলো, আমার মায়ার নবীকে মানলো না, সেই ব্যক্তি ইমানদার? এত আসতে কইলে আল্লাহকে না মানছে, কেউ আখিরাতকে তো মানছে। কথা কয় না? আল্লাহকে মেনেছে, আখিরাতকে মেনেছে বাজান। কাছারিপট্টির মানুষ বলে ইমানদার না। এখন আমি রিয়াদ জালালি বলবো না, আমার হুজুর সাদেক হুজুর বলবে না, তাজুল ইসলাম হুজুর বলবে না। দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনে কি কয়, মারহাবা কোন? একবার সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছে, দেখেন আপনাদের কথার সাথে আমার আল্লাহর কথা মিলে কিনা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায় হায় কাছারিপট্টির জমিনে এমন কিছু মানুষ থাকবে, বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয়, বান্দা ও বান্দা শোনো শোনো, মাইয়া কোলো তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয়, বান্দারে 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 শোনো শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো না। কার কথা? আরো জোরে কোন কার কথা? এখন কাছারিপট্টির মানুষ জানতে চায়, আল্লাহ গো ইমানদার কারা আমাদেরকে জানায়া দেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, মারহাবা কোন? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিচ্ছে। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা রে ও বান্দা শোনো শোনো, ঈমানদার কারা? যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। তার মানে বোঝা যায় আল্লাহরে মানলে ঈমানদার না। কথা কোন? আখিরাতকে মানলে ঈমানদার না, যতক্ষণ না কামলিওয়ালা নবীকে মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? বলবেন কেন ঈমানদারের কথা বললেন? কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি সৈন্য ছিল, তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল বাজান, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, তাদের গায়ের মধ্যে জুব্বা ছিল। হায় হায়, তারা মিসওয়াক করত, তারা আপনার ডিলাকুলো করত। আমার নবীর সুন্নত তাদের অন্তরে ছিল, আমার নবীর সুন্নত তারা পালন করত। ও আমার কাছারিপট্টির মানুষ, ও আমার কুমিল্লার মানুষ, শোনেন শোনেন, দেখেন 22,000 ইয়াজিদি সৈন্য ছিল, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে 72 জন ছিল। আমি জানতে চাই, 22,000 ইয়াজিদি সৈন্যের কাফেলা বড় নাকি 72 জনের কাফেলা বড়? আরো জোরে বলেন না বাজান। চোখে দেখার কথা বলেন, কোনগুলো বড় দেখা যায়? কথা বলেন না কেন? কতগুলো? 22,000 সৈন্যগুলো বড় দেখা যায়, কিন্তু ঈমানের দিক দিয়ে একজনেরও সমতুল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমার কাছারিপট্টির মানুষ, ইরে বাজান একটু গভীর মনোযোগ দেন। আমি জানতে চাই বাজান, ইমাম হুসাইন কি চাইলে এই কথা বলতে পারতো না? ও আমার 72 জন, ও আমার কাফেলার দল, তোমরা 22,000 ওই মানুষগুলোর সাথে বড় জামাতে তোমরা নামাজ পড়ো, কইতে পারতো কি পারতো না? এখন এমন একটা জামানা, জামাত বড় দেখলে মানুষ পাগল হয়ে যায়। কারণ তোরে নবীর প্রেম আছে, কারণ তোরে নবীর প্রেম নাই সেটা দেখে না। বলে 1000 মানুষ এক জায়গায় নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, বেশি সওয়াব হবে, সওয়াবের আশায় পাগল হয়ে যায়। অথচ জানে না নামাজ তো কবুল হবে না, তার ঈমানটাও চলে যাবে। ইমাম হোসেন চাইলে বলতে পারতো, তারাও তো মুসলমান,
তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো নবীর সুন্নত মানে। ইমাম হুসাইন চাইলে বলতে পারতো তোমরা সেই জায়গার মধ্যে গিয়া নামাজ পড়ো। ইমাম হুসাইন কয় দুনিয়ার মানুষ, আমার নানার উম্মতরা তোমরা শুই না দাও, কিয়ামত পর্যন্ত এরকম 22,000 ইয়েজিদি সৈন্যর উত্তর সরিয়ে আসবে, আবু জাহিলের উত্তর সরিয়ে আসবে, ইয়েজিদের উত্তর সরিয়ে আসবে। তাদের নামাজ দেইখা, তাদের টুপি দেইখা, তাদের দাড়ি দেইখা পাগল হয়ে যায় না। আমার নানার মুহাব্বত যার অন্তরে আছে তার পিছনে তোমরা নামাজ পড়বা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? কারণ যার অন্তরে ঈমান আছে, নবীর মুহাব্বত আছে, সে যদি 1 রাকাত নামাজ পড়ে সেটাই কবুল। আর যার অন্তরে নবীর প্রেম মুহাব্বত নাই, কোটি রাকাত নামাজ পড়লেও কবুল হবে কথা কয় না, কবুল হবে। সামনে মিলাদুন নবীর মাস আসতেছে, কথা কয় না, কথা কয় না। দেখবেন মিলাদুন নবীর মাস আসলে আমাদের কিছু ভাইয়ের মুখটা মলিন হয়ে যায়। এই জন্য তো আশিক রাসূল কয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো আশিকেরা নবীর শানে মাহফিল সাজাইছে, আই তো আশিকেরা কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, তাই তো ইমাম হোসেন কারবালাতে শুধু শহীদ হয়েছে বলতে পারবেন ইনশাল্লাহ? যদি না পারেন জ্ঞান জ্ঞানাইবেন, আমার নবী কবুল করে নিবে। কথা কন ঠিক না বেঠে? আচ্ছা, বোবা কথা কইতে পারে না, তার মনের ভাষা কি আমার আল্লাহ বোঝে না? মা কথা কন না কেন? বোবা যদি গুনগুনায়া নবীর নাত পড়ে, আমার আল্লাহ কবুল করে নিবে। আশিক রাসূল কয় দেখবেন মুহররম মিলাদুন নবীর মাস আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ যেই নবী না হলে কোনো কিছুই হতো না। কথা বলেন ঠিক না বেঠি? মুহররম গাইতে পারবেন তো ইনশাল্লাহ? গাইবেন, গাইবেন তো ইনশাল্লাহ? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ঈমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ঈমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো, বলছে না দিছে মারহাবা কয় না রে আগা। নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো, বলছে না দিছে। তাই তো ঈমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ঈমানদাররা কারবালাকে স্মরণ। হে আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ, চে আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ। আগা আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কুরআনেতে পায়। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হোসেন কারবালাতে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ। বাজান গত কিছুদিন আগে যখন এই নাটটা আমি আশিক হুজুর পড়তেছিলাম, তখন হঠাৎ করে আমি অদম চিন্তা করলাম একটু হুজুরের সাথে অ্যাড করি। মারহাবা করতেন না? আরো জোরে কয় না মারহাবা? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম, আমার মানে মনে আসতেছে, তা আমি চিন্তা করলাম একটু হুজুরের সাথে আমি একটু মিলাই দিই। মারহাবা বলবেন না?
আরো জোর বলেন না ইয়া রাসূলুল্লাহ। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দেখেন আমি এই জায়গাটা অ্যাড করেছি হুজুরের সাথে। রিয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মোস্তফায়। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? আগানিয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মোস্তফায়। তাই তো আশেকে রাসূলেরা মাহফিল সাজাইছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ, আজি ইমাম হোসেন কারবালাতে। ও আমার কাশারি পট্টির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন ইমাম হোসাইনকে আমার নবী কত মহাব্বত করছে, ইমাম হাসানরে আমার নবী কত ভালোবাসছে। দুনিয়ার মানুষ কেমনে তাদের বিপক্ষে যায়, দুনিয়ার মানুষ কেমনে তাদের বিরুদ্ধে কথা কয়। বাজান আমার অন্তরে কষ্ট লাগে। আমার মায়ার নবী ইমাম হুসাইনরে কত ভালোবাসতো, আমার মায়ার নবী ইমাম হাসানরে কত ভালোবাসতো। আমার নবীজি যখন সিজদায় যাইতেন, ইমাম হাসান হুসাইন আমার নবীজির কাঁধ মোবারক উঠতেন। আর কিতাবের মধ্যে লিখতেছে হাসান হুসাইন যখন আমার মায়ার নবীর কাঁধ মোবারক উঠতো, নানাজিকে গোড়া বানাইতো। আয় হায়, গোড়ার উপর দুই ভাই সাওয়ারি হতো, কত কত যত্ন করতো, কত মোহাব্বত করতো আমার নবীজি। আমার নবীজি সিজদা থেকে মাথা আলো করতেন না যতক্ষণ না ইমাম হাসান হোসাইন আমার নবীজির পিঠ থেকে নামতেন। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার দুই নাতি যখন আপনার কাঁধ মোবারকে থাকে, বন্ধু বন্ধু গো, ওই সময়টা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, আপনার নাতিদেরকে শুধু আপনি ভালোবাসেন না, আমি আল্লাহও ভালোবাসি। ইমাম হোসাইন যখন বাজান ছোট অবস্থায়, একদিন আমার মায়ার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আমার মায়ার নবীর সামনে সাহাবীরা বসা, আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে বসা, ওসমান জুন্নুরাইন আমার নবীর সামনে বসা, ফারুকে আজম আমার নবীর সামনে বসা, আমার মায়ার নবীজির আশারে মুবাশশারা সাহাবীগণ আমার নবীর সামনে বসা। হায় হায়, ইমাম হোসাইন ওই সময় হাঁটতে পারতেন না। দেখবেন আপনাদের যাদের সন্তান রয়েছে, যেই সমস্ত সন্তানরা 2 বছর 3 বছর একটু হাঁটার চেষ্টা করে, কি করে না? আরো জোরে করে, কি করে না? ইমাম হুসাইনও তেমন ছিলেন। ইমাম হুসাইন হাঁটার চেষ্টা করতেন, দেয়াল বে মসজিদের নববীর চৌকাঠের সামনে এসেছে। আমার নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবীরা আমার নবীর দিকে তাকায় রইছে। আমার মায়ার নবীজি খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন হাঁটতে হাঁটতে মসজিদের নববীর দরজার কিনারায় চলে এসেছে। আর কিছু ধরতে পারে না দাঁড়ানোর জন্য। আমার মায়ার নবী ইমাম হুসাইনের দিকে তাকাইলো। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ইমাম হোসাইন, হায় গায় আমার নবীজি ইমাম হোসাইনের দিকে তাকাইলো। আমার মায়ার নবীজি খুতবা বন্ধ কইরা দিল। আমার নবীজি মিম্বর থেকে নেমে গেল। আমার নবীজি কত ভালোবাসে ইমাম হোসাইনকে। আমার নবীজি যখন নামলেন, নবীজি নামার সাথে সাথে সাহাবীরা জায়গা করে দিচ্ছে। আমার নবীজি আর দেরি করলো না, ইমাম হোসাইনের কাছে গেল। আমার নবীজি যাইয়া ইমাম হোসাইনরে কোলে তুইলা নিছে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবীজি কত ভালোবাসতেন ইমাম হোসাইন কাইনা। আমার নবীজি মিম্বরের উপরে দাঁড়াইলেন। আমার নবীজি ইমাম হোসাইনকে এইভাবে ধরলেন। আমার নবীজি বলে, আমি ইমাম হোসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনিও ইমাম হোসাইনকে ভালোবাসেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আমার নাতিরে ভালোবাসবে, আমি নবীও তাদেরকে ভালোবাসি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? অথচ বাজান আমরা ইমাম হোসাইনের প্রেম ভুলে গিয়েছি। কথা কোন ঠিক হবে? ঠিক। ইমাম হোসাইনের কথা শুনলে কিছু মানুষের কষ্ট হয়। যাদের কষ্ট হয়, মুখ মলিন হয়ে যায়, তার রক্তটা চেক করবেন, ডিএনএ টেস্ট করবেন, দেখবেন ইয়াজিদের সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন বাজান,
আমার মায়ার নবী যখন ইমাম হুসাইনকে কোলে নিলেন, আমার নবীজি দেখবেন আপনারা যখন ছোট বাচ্চা কোলে নেন দেখবেন দাড়ি ধরার চেষ্টা করে কি করে না? ইমাম হুসাইন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির দাড়ি মুবারক ধরার চেষ্টা করতেছে বাজান, হায় খায় দাড়ি ধরতেছে, দাড়ি নিয়ে খেলা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির যখন দাড়ি মুবারক ধরলেন আমার নবীজি অতীব খুশি হয়ে গেল। ইমাম হুসাইন আমার নবীজির দাড়ি মুবারক ধরে খেলতেছে, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা আসবে, যাদের সন্তান আসবে, যাদের নাতি আছে, যাদের সন্তান আছে, যারা দাদা হয়েছেন, যারা নানা হয়েছেন, আপনার সন্তানও যদি আপনার দাড়ি ধরে খেলা করে ইমাম হুসাইনের সুন্নত আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, এই কাজ করিয়েন না বাজান। দেখা যায় এখনকার নানা দাদার দাড়ির মধ্যে হাত দিলে দেখ ক্লিন শেভ। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের সুন্নত তো নাই, আপনার নবীর সুন্নত নাই। এই জন্য চেষ্টা করবেন অন্তত পক্ষে দাড়ি রাখার চেষ্টা করবেন, যতটুকু বয়স হয়েছে দাড়ি রাখবেন। দেখবেন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাঠগড়া আপনি সম্মানিত হবেন। দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কয় না চাই কি চাই না? আরো জোরে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে নি ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। সামনে কি মাস আসতেছে? মিলাদুন নবী। কি মাস? আরো জোরে বলেন না কি মাস? মিলাদুন নবীর মাস আসলে ইমানদারের ইমানটা তাজা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কুমিল্লাতে জুলুস হয় কি হয় না? চট্টগ্রামে জুলুস হয় কি হয় না? বাংলার আনাচে কানাচে সব জায়গায় জুলুস হয় কি হয় না? এই জুলুসের মধ্যে আমরা এই জন্য অ্যাটেন্ড করি, এই জুলুসের মধ্যে আমরা এই জন্য যাই, আমরা জানি মায়ার নবী আসার কারণে আমরা আসি। মায়ার নবী আসার কারণে 2 ঈদ পাইছি, যেই 2 ঈদ আমার নবী না আসলে হইতো না। যেই 2 ঈদ বলেন 3 ঈদ বলেন, জুমার দিন কয় ঈদের দিন বলা হয়েছে। যত ঈদ দেখেন না কেন, মায়ার নবী যদি দুনিয়াতে না আসতো এই ঈদগুলো আমরা পাইতাম না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? যার কারণে ঈদ পাইলাম সেই নবীর জুলুসে একটু নারাই তাকবীর নারাই রিসালাত দিতে কষ্ট লাগিয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? তো আজকে এই মজলিস থেকে আমার নবীকে স্মরণ করেন, জুলুসের একটা তালকিন হয়ে যায়। মারহাবা কোন পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, এত আস্তে কইলে মানি না, আরো জোরে কইতে হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাত্র 40% আওয়াজ আসছে, 60% আওয়াজ এখনো পেটে। খাওয়া দাওয়া করছেনই সবাই? খাওয়া দাওয়া করেন, নাস্তা তো করছেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকে একটু জোরটা লাগায়া দেন। নবীজি কবুল করলে আজকের কাশারি পট্টির জমিনে আপনি ভ্যান চালক হতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি রাস্তার মুচি হতে পারেন। খুদা কি কসম বাজান, আপনার অন্তরে যদি মায়ার নবীর মোহাব্বত থাকে আপনার বাঙা গরো নবী দিদার দিতে বাধ্য হবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর আশেকরা আমার নবীকে স্বপ্নযোগে দেখে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমানি আওয়াজ দিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, একটা ইমানি পরীক্ষা নিয়ে আই, কাগজে কলমে না, শুধু জবান দিয়ে দিবেন। এই দলটার নাম হাসাইনি, এই দলটার নাম হোসাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। এই দলটার নাম আজমিরি, এই দলটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ। আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন নারায়ে তাকবীর। বুড়া বাজান একটু আসতে, নারায়ে তাকবীর। পাল্টা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু মানুষ কম হইলেও হুসাইনি দল কম, কিন্তু ইমানি আওয়াজ বেশি। কথা কোন ঠিক না বেঠিক? হাসাইনি দল চুপ থাকবে, নারায়ে তাকবীর। জাগার মধ্যে প্রমাণ। কথা কোন ঠিক কিনা? এটারে বলে এক চান্সে হারাইয়া দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? তাদেরকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে কত রকমের খেলা খেলেন, কিন্তু মায়ার নবীর খেলা, নাতে রাসূল খেলার মধ্যে যদি নারায়ে তাকবীর বলেন, নারায়ে রিসালাত বলেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, আমার নবী কয় তামলাউল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটা সুযোগ দেই, দেওয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। মোটামুটি আসতেছে নারায়ে রিসালাত। এবার একসাথে নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা কল। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে। মায়া মেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ, এই আওয়াজে মারি না রোজরে কোন আল্লাহু আকবার। মায়া মেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম আজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। আমার হাওয়া কল আয় খাই। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম আজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই কোনো গান, সবাই মিলে গাই কোনো গান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে। আওয়াজ আবার চলে গেছে। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে। মারহাবা কোন? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না ছেড়ে দেব? আলোচনা চলতো না ছেড়ে দেব? মারহাবা কোন? আসলে নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, ওই মজলিসে যখন আমরা যাই উপস্থিত হই, আমাদের অটোমেটিকলি শরীর খারাপ থাকলেও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এরে বাজান রে, মিলাদুন নবী হায় গায় শুধু আমরা করি না, আল্লাহ আমার মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল আলমে আরোহার মধ্যে করেছেন। সুবহানাল্লাহ বলবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে আমার আল্লাহ তাআলা কত মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। দুনিয়ার মানুষ আমার নবীর ইজ্জত বোঝে না, দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বোঝে না। খুদা কি কসম বাজান, যখন আপনি প্রথমে কবরে যাবেন, আমার নবীকে মুখটা দেখান লাগবো কি লাগবো না? এই জন্য দুনিয়াতেই নবীর প্রেমিক হয়ে যান, কবর উজালা হয়ে যাবে, আখিরাত উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া থাকতে নবীর প্রেমিক হয়ে যান, দুনিয়ায় থাকতে নবীর আশিক হয়ে যান। হায় হায়, যদি আপনি মরেন বাজান, আপনার আমল যদিও কম থাকে, ঈমানের জোরে জান্নাতে চইলা যাবেন। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় বন্ধু, বন্ধু বন্ধু আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শোনেন শোনেন, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল আসলে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসলে, আপনার উম্মতরা যাতে খুশি উদযাপন করে। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাফসীরের মধ্যে লিখতেছে,
ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। মায়ার নবীকে রহমত বুঝানো হয়েছে। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনাকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি দুনিয়ার মানুষের জন্য রহমত। দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর থেকে কোনো ফজল রহমত পাইয়া আপনার উম্মতরা যাতে খুশি ঈদ উদযাপন করে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। এটা কার ঘোষণা? এখন আমি জানতে চাই, কাশারিপট্টি জমিনের মধ্যে অনেক সন্তানের বিয়ে হয় কি হয় না? এত আস্তে করেন তো, বিয়ের কথা কনে মনে হয় শরম পাইছেন। আমি এখনো করি নাই, আপনারা করছেন নি? কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো। আচ্ছা যাক, আমি কিনলে হাত তুললাম, আমি তো করি নাই। বাজান, আপনার সন্তানের যখন বিয়ে হয় আপনি খুশি না বেজার? এত আস্তে বললেন, আর জোরে করেন না। আপনার মেয়ের যখন বিবাহ হয় আপনি খুশি না বেজার? আপনার সন্তান যখন দুনিয়াতে আসে আপনি খুশি না বেজার? আপনার মেয়ে কন্যা যখন হয় আপনি খুশি না বেজার? এখন দেখেন বাজান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিবের উম্মতরা শোনো শোনো, ও আমার হাবিবের উম্মতরা শোনো শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠানো হয়েছে। আল্লাহ কয় বন্ধু গো, আপনি জানায়া দেন তারা যাতে এই খুশিতে ঈদ উদযাপন করে। আমার আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার বুকে আপনার সন্তান হয় আপনি খুশি হয়ে যান, দুনিয়ার বুকে আপনার সন্তানের বিবাহ হয় আপনি খুশি হয়ে যান, অনুষ্ঠান হইলে আপনি খুশি হয়ে যান। আল্লাহ কয় দুনিয়ার মানুষই, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যত খুশি দেখতেছো কিনা, এই খুশির মধ্যে সবচাইতে বেশি খুশি হলো আমার বন্ধুর আগমনের খুশির দিন। এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খুশির দিনের মধ্যে আমার নবীর আগমনের দিনটা সবচেয়ে বেশি খুশি। মারহাবা কইতেন না? আর খাই মায়ার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই যে ঈদে মিলাদুন নবী আসতেছে, আমরা মিলাদুন নবীর মাহফিল করি, শুহাদায়ে কারবালার মাহফিল করি, আমরা আহলে বায়াতকে স্মরণ করি বাজান, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে স্মরণ করি। মিলাদুন নবীর মাহফিল আসলে দেখবেন ঈমানদাররা বেশি খুশি হয়ে যায়। কথা কন না? ঠিক না? কারণ মিলাদুন নবী এটা ঈমানদারের জন্য, কথা কয় না? মিলাদুন নবীর মাস যখন আমাদের কাছে আসে মনে হয়, নিজের কাছেই মনে হয় এটাই মনে সবচেয়ে বেশি খুশির সময়। আমার নবী যখন এসেছে, রাত বলে আল্লাহ গো আপনার হাবিবকে আমার সময় পাঠান। আল্লাহ কয় রাতকে বেজার করব না, দিনকে বেজার করব না। দিনই আসলে রাত বেজার হয়ে যাইতো, রাত আসলে দিন বেজার হয়ে যাইতো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে আমি এমন সময় পাঠিয়েছি যেই সময় রাতও না দিনও না। হায় খায় মায়ার নবীকে সুবহে সাদিকের সময় পাঠিয়েছে। আমার নবী যখন আগমন করেছে বাজান, দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল বাজান। হায় খায় মানুষ জেনাতে লিপ্ত ছিল, মানুষ মিথ্যা কথার মধ্যে লিপ্ত ছিল, মানুষ খারাপের মধ্যে লিপ্ত ছিল, জীবন্ত কন্যা মেয়েকে পুঁতে ফেলা হইতো। এত খারাপ সময়ের মধ্যে আল্লাহ কয় বন্ধু গো আপনাকে এই সময় আমি পাঠিয়েছি দুনিয়াটাকে আলোকিত করার জন্য। আল্লাহ কয় বন্ধু আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে, দুনিয়ার সকল অন্যায় অত্যাচার ব্যভিচার সকল কিছু চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মা মেনা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন দুনিয়ার বুকে আগমন হয়, দেখেন বাজান কথা শোনেন, গভীর মনোযোগ দেন। মা মেনা কয় দুনিয়ার মানুষ, যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, একজন মা যখন গর্ভবতী হয় ওই মাটা বুঝতে পারে, ওই মাটার কিছু সিমটম দেখা যায়। ওই মাটা যখন গর্ভ অবস্থায় থাকে, আম্মা আমেনা কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, মায়ার নবী যখন আমার পেটের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমি বিন্দু মাত্র খবর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না? আর ওই নবী নাকি আমার আপনার মতো? নাউজুবিল্লাহ বলবেন না?
ওই নবী কিভাবে এসেছে আর আপনি আর আমি কেমনে আসছি দুনিয়ার মানুষ কেন বুঝে না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান কত। মা আমেনা কয় দুনিয়ার মানুষ রে, দুনিয়ার সন্তান তো দুনিয়ার বুকে যখন আগমন করে ওই সন্তানটার গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না, ওই সন্তানটার গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না। মা আমেনা কয় দুনিয়ার মানুষ আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে জান্নাতি পোশাক পরে আগমন করেছে। এই জন্য নবী আপনার আমার মতো না। কথা কন না কেন? একটু বুঝার দরকার। মা আমেনা কয় যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখলাম শাম দেশের অট্টালিকাগুলো, শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না রে, এত আস্তে কইলেও 12 যখন সুবহানাল্লাহ। আর ওই নবী নাকি আপনার আমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মায়ার নবী যখন আগমন করেছি, মা আমেনা কই আমি আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে ওই সন্তানটার চোখের মধ্যে সুরমা ছিল। আমি শুনতেছি সেই সন্তানটা কি যেন বলতেছে। হায় গা ওই রাত্র কেমন রাত, আমার মায়ার নবী যখন দুনিয়াতে আগমন করে। বুখারী শরীফের মধ্যে হাদিস কেনা এসেছে, আমার মায়ার নবীর চাচা আবুল আহাব কিন্তু আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার মায়ার নবীর ঈমান কিন্তু সে গ্রহণ করে নাই। আবুল আহাবের একটা বান্দি ছিল, দাসী ছিল সুয়াইবা। ওই সুয়াইবা বান্দিটা রাত্রে যখন হাজতের সময় ওঠে, ওই সুয়াইবা বান্দি কয় দুনিয়ার মানুষটি, ও দুনিয়ার মানুষ, জীবনে কোনোদিন মা আমেনার ঘরের মধ্যে বাতি জ্বালানোর ক্ষমতা ছিল না, মা আমেনার ঘরের মধ্যে কোনোদিন লাইট দেখি নাই, আলো দেখি নাই। কয় খোদা কি কসম, আমি যখন হাজতের সময় উঠলাম আসমান থেকে জমিন পর্যন্ত মা আমেনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। এই আলো কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখলাম মা আমেনার ঘরে এমন একটা নূরের পুতুল আগমন করেছে, যার নূরের আলোকে দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আবুল আহাবের ওই দাসী সুয়াইবা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের সময় ওই সুয়াইবা বান্দি দেখেছে আমার মায়ার নবী কিভাবে আগমন করেছে। হায়কায় সুয়াইবা বান্দি যখন ঘরের মধ্যে যায় সকালবেলা, আবুল আহাব কয় দাসীরে কোন জায়গার মধ্যে ছিলা? দাসী কয় শুনেন মুনিব, আমি কোন জায়গার মধ্যে ছিলাম জানেননি? আপনার বাতিজা মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছে। কয় দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো নয়। কয় যে মা আমেনার ঘরে কোনোদিন লাইট জ্বালানোর ক্ষমতা ছিল না, আজকে দেখতেছি তিনার ঘরের মধ্যে আলোয় আলোকিত। কয় একটা নূরের পুতুল আগমন করেছে। আয়গায় আবুল আহাব খুশি হইয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের কথা শুই না, আবুল আহাব ওই বাসির বান্দিটাকে, ওই দাসীটাকে আবুল আহাব আজাদ কইরা দিছে। হাদিসের মধ্যে আসতেছে আবুল আহাব এখনো জান্নাতের নাজ নিয়ামত নবীর আগমনের দিনে পায়। কিছুদিন যাওয়ার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছে বাজান আবুল আহাব জাহান্নামের মধ্যে। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি কি অবস্থার মধ্যে আছেন? ভাইজান দুনিয়াতে যদি আমার ভাতিজার ইসলাম যদি আমি গ্রহণ করতাম হয়তো এত কষ্ট আমার পাওয়া লাগতো না। আয়কায় দুনিয়ার মানুষটা শোনো, ও আব্বাস তুমি শোনো, আমার ভাতিজার দামান তুমি চাইরো না। আবুল আহাব কয় আমি জাহান্নামের মধ্যে আছি, আমি অত্যন্ত কষ্টে আছি, কিন্তু একটা দিন যেই দিন আমার ভাতিজার সুসংবাদ শুনলাম, যেই দিন আমার ভাতিজা দুনিয়ার বুকে আগমন করেছে, আবুল আহাব কয় আব্বাস শোনো, ওই দিনটা আল্লাহ আমার আযাবটা হালকা কইরা দেয়। তো নবীর আগমনের দিন খুশি হইয়া যদি আবুল আহাব যদি আযাব থেকে মুক্তি পাইতে পারে, হালকা হইতে পারে, আমরা নবীর উম্মতরা নবীর জুলুস করলে আমরা কি জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? আরে দুই হাত তুলে বলেন রাখতে পারি কি পারি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, পবিত্র শুহাদায়ে কারবালা। তার মানে বোঝা যায় নবীর উম্মত হলে জুলুস করলে জান্নাতের আশা রাখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ নবীর উম্মতরা
যেখানেই যায় না কেন নবীর উম্মতরা গেলে সেই জায়গাটা আমার নবীর কারণে, ইমাম হাসান হুসাইনের কারণে সম্মানিত হয়ে যায়। একটু মহাব্বতে গাইবেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস কর না, ইমানদারগণ জুলুস রওনা বলেন ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো, আশিকিরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না বলেন ঈদ মিলাদুল, একসাথে গান, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো, আশিকিরি সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না বলেন ঈদ মিলাদুল মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, প্রত্যেকে জবান খুলে এখন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজানরি, মায়ার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল করলে আমার নবীর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোর বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর বাগদাদের জমিনে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর সময় গাউসে পাক তিনার দরবারে জুলুস করতেন, মাহফিল করতেন। জোর বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের সময় গাউসে পাক তিনার বাড়ির মধ্যে মিলাদুন নবীর আলোচনা করতেন, মিলাদুন নবীর জুলুস করতেন। বাজান, ওই জামানার মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে একটা মহিলা তার সন্তানকে নিয়ে থাকতো। ওই মহিলা কয়, সন্তান, মারহাবা কোন, ও সন্তান শোনো রে সন্তান, শুনেছি গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়, শুনেছি গাউসে পাকের দরবারে আমার মায়ার নবীর আলোচনা করা হয়। ও সন্তান, আমি চিন্তা করেছি আমি তোমাকে নিয়ে এই বছর নবীজির মিলাদুন নবীর মাহফিলে আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে গাউসে পাকের দরবারে যাব, আমি সেইখানে গিয়ে তোমাকে নিয়ে আলোচনা শুনবো। সুবহানাল্লাহ কয় না? সেইখানে গাউসে পাক আলোচনা করবে আর আমি আর তুমি সেই জায়গায় আলোচনা শুনবো। সন্তান কয়, মা গো মা, ও মা, আমারও ইচ্ছা গাউসে পাকের দরবারে নবীর মিলাদুন নবীর মাহফিল শোনার জন্য। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। শুধু জাহানের সবই বলতে পারবেন ইনশাআল্লাহ। আগা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই।
নবীর কাছে ডেকে বলে উগুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আহা পাহাড়ে গেল ফেটে পাইতে নবী বলেন, পাহাড়ে গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী বলেন, সাথে ছিলেন আবু বকর সাহাবী বলেন, নবীদের নবী আমাদের নবী বলেন, নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই বলেন, ভালোবেসেন যাকে জাহানের। আপনাদের মনে হয় পড়তে কষ্ট হচ্ছে, নবীর নাম পড়তে কি কষ্ট হয়? তো একটু পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আওলাদের রাসূল এসেছে, আপনারা ওনাকে যদি খুশি করতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে। মারহাবা বলেন না। আঘা নবীদের নবী আমাদের নবী বলেন, নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের ছবি বলেন, ভালোবাসেন যাকে জাহান। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। প্রত্যেকে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আখা জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি নবী গো, জুব্বা মোবারকে কাফনে দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী বলেন, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা।